রাস্তাঘাট নিয়ে আইসা কিছু কাজ করায়াম, পার্সোনাল ব্যক্তিগত ইয়ে দিয়া, পরিচিতি দিয়া অফিসারদের সাথে করে কিছু কাজ কাম আমরা চেষ্টা করছি। গত 1.5 বছরে এই যে তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম সরকার যখন ছিল, প্রায় 30-40 কোটি টাকার কাজ আমরা বিভিন্ন, দেখবেন যে টেন্ডার যেগুলো হয়েছে এগুলো কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল ইউনূস সরকার, ওই সময়ে আমি দৌড়াদৌড়ি করে বিভিন্ন অফিসারদের মাধ্যমে বিভিন্ন চেষ্টা করি। এর মধ্যে উসমানপুর ইউনিয়নে কয়েকটা রাস্তা আমরা করছি, ওই যে পূর্ব সৌদির রাস্তা, আরো বিভিন্ন রাস্তা করছি, ফিরপুরের রাস্তা, এগুলা কিছু কাজ হয়েছে। আজকে আসার সময় দেখলাম যে অবস্থা, এটাও আপনাদেরকে বলি ইনশাল্লাহ, এই যে সমুদ্র থেকে আমরা জামতলী পর্যন্ত, সেটাও আগামী 12 তারিখে না ইউনূসের 12 তারিখে টেন্ডার হচ্ছে। এই রাস্তাটাও ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। মানুষের অনেক কষ্ট, আমি আসার সময় রিক্সার থেকে মানুষ চিল্লাইতেছে যে আলম ভাই রাস্তা হইব কবে, এই ভাঙার রাস্তা। আসলে সমস্যা অনেক, পাহাড় সমান সমস্যা নিয়ে আমরা যাত্রা শুরু করছি। ইনশাল্লাহ মাত্র 4 মাসের বেশি কিছুদিন হয়েছে, আপনারা ধৈর্য ধরেন, আল্লাহ যদি বাঁচায় রাখেন। আপনারা দেখছেন যে আমি প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় আমি ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন কিছু করার জন্য চেষ্টা করতেছি। আমি পার্লামেন্টেও আপনারা শুনেছেন, আমি বলছি ভৈরব কুলিয়ারচরের উন্নয়নের কথা, মন্ত্রীদেরকে বলছি না, প্রধানমন্ত্রীদের বলছি না আমি আপনার কামলা, আমি আমরা বলতাম না যে আমার এটা লাগবে ওইটা লাগবে, আমার কাম সব লাগবে। মন্ত্রীদেরও বলছি, যে সব মন্ত্রী যারা আমার সমবয়সী, যারা সিনিয়র, সবাইরে বলছি গত মাসে 16 তারিখে আমি যখন বিদেশ যাওয়ার আগের দিন, এরকম সবাইকে বলছি। ইনশাল্লাহ আমরা প্রক্রিয়া শুরু করছি, বছর খানেক একটু সময় দেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই যে প্রশাসনের লোকজন এখানে আছে, ইউনুস সাহেবরা জানে ওনারা কি পরিমাণ প্রেসারে আমি রাখি। সারাদিন এই রিপোর্ট দেন, ওই রিপোর্ট দেন, এটা লাগবো সেটা লাগবো, রাস্তা মাপ পাঠান, যখন যেখানে যে দরখাস্ত দিতেছেন সেটাই আমি চেষ্টা করতেছি। এই যে এই একটা বন্ধের নাম কি না, পুণ্যার বন্ধে কিছুদিন আগে আমার কৃষক একটা ভিডিও পাইলাম, যে ওইখানের ওই ফসলগুলো আনতে গিয়া, আপনারা যখন যান অনেক দূরে, তো সে নদীর পারে, যখন ফসল আনতে যান আকাশ খারাপ হয়, বজ্রপাত হয় বা কোনো সমস্যা হয়, আশেপাশে কোনো বাড়িঘর নাই যে আশ্রয় নেওয়ার জন্য কৃষকরা গিয়া, শ্রমিকরা গিয়া। আমি নিজে ভিডিও দেখলাম, আমার কাছে কেউ যায় নাই। একটা ভিডিও যখন প্রকাশ হলো, ভিডিওতে বললো আমার কাছে, ভিডিওতে একজন আমার কাছে আহ্বান করলো যে আলম ভাই আপনার কাছে নিবেদন, আমাদের এই কষ্টটা একটু দেখেন। সাথে সাথে আমি ইউনুস সাহেবের এই ভিডিওটা পাঠাইলাম, যে এটা আপনি গিয়ে ভিজিট করেন, ভিজিট করে ইঞ্জিনিয়ার সাহেব সহ দেখেন বিষয়টা। দেখে এসে বললো যে স্যার ঘটনা সঠিক, অনেক বড় বন্ধ, সেখানে কৃষকরা যখন কাজ করতে যায় কোনো কারণে বৃষ্টি বাদল অথবা বজ্রপাত হইলে, কোনো কিছু হলে যে একটা আশ্রয় নিবে সেই জায়গা নাই। সাথে সাথে আমি ওকে বললাম ইমিডিয়েট একটা প্রকল্প গ্রহণ করেন দ্রুত সময়ের মধ্যে, যাতে ওইখানে একটা আশ্রয়স্থলের মতো হয়। এটাও এই 12 তারিখে টেন্ডার হইতেছে ইনশাল্লাহ। এই যে 12 তারিখ আমরা চেষ্টা করতেছি জনগুরুত্বপূর্ণ যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলাতে। আপনারা জানেন আমাদের সেই রামদি ইউনিয়ন, আমাদের সালুয়া ইউনিয়ন, গভীর আব্দুল্লাহপুর ইউনিয়ন, পশ্চিম অঞ্চল, বিশেষ করে ইভেন উসমানপুরের এক কিছু অংশ আমরা ফসল ফলাই, বিশেষ করে সবজি করি না, আমরা কিছু ফল ফলাদিও ফসল ফলাই। এই ফসলগুলো আমরা সংরক্ষণের অভাবে সঠিক দাম পাই না, নষ্ট হয়ে যায়। আমি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, আপনারা দেখছেন সারা বাংলাদেশে প্রায় 2000-এর মতো কোল্ড স্টোরেজ হবে, হিমাগার হবে, যেগুলাতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে, ফসলগুলা বিভিন্ন টেম্পারেচারে, বিভিন্ন তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। আমি এটা জানতে পেরে সাথে সাথে মন্ত্রী রেগা ধরছি যে আমার এখানে আমারও একটা কোল্ড স্টোরেজ লাগবে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই, এখানে কয়েকদিন আগেই অফিসাররা আইসা ওনাদের আমাদের ইউনুস সাহেব ওনাদেরকে নেতৃবৃন্দকে নিয়ে জায়গাটাকে দেখে গেছে। রামদি ইউনিয়নে আমরা জায়গা ঠিক করে ফেলাইছি রাস্তার সাথে, কোথায় কোল্ড স্টোরেজটা হবে। এই কোল্ড স্টোরেজটা হইলে আপনাদের আমাদের ফসল টসল রাখা, বিশেষ করে সবজি, ফল ফলাদি, এগুলা রাখা, সংরক্ষণ করা, ন্যায্য মূল্য বা সঠিক উৎপাদনের সময় রাখলে পরে ভালো দাম পাওয়া যাবে। এগুলো সংরক্ষণের জন্য এই কোল্ড স্টোরেজও খেলে হবে ইনশাল্লাহ। এরকম ভাবে আমরা অনেক কাজ নিতেছি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তো আছে। এই কাজগুলা করতে গিয়া আজকের এই জায়গাতে আমাকে যে পৌঁছাইছেন, এর মধ্যে যারা কষ্ট করছেন আপনারা সবাই, যারা জীবিত আছেন, যারা দুনিয়াতে নেই, এর মধ্যে শহীদুল্লাহ ভাই একজন। এটাই বললাম যে আমাকে এই জায়গায় আনতে গিয়া, তৈরি করতে গিয়া, এই শহীদুল্লাহ ভাই, যাদের নাম বলে গেলাম একটু আগে, নেতারা সবাই কিন্তু, আপনারা যারা জীবিত, যারা দুনিয়াতে নাই, সবাই মিলে আজকে আমার এখানে আছে।